সুন্দর আয়োজন। এই আয়োজনের সম্মানিত সভাপতি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি হাফিজুর রহমান সাদা, উপস্থিত পিবিআইয়ের সম্মানিত পুলিশ সুপার মহোদয়, আমাদের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়, আমাদের সম্মানিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, সদর উপজেলার সম্মানিত উপজেলার নির্বাহী কর্মকর্তা, আমাদের জেলা ম্যাজিস্ট্রেট অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান হামিদ খান লুটন, বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, আমাদের জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সমিজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিক ইসলাম খান সজীব, জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক রিশাদ রেজাউল বাবু, আমাদের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় সহ বিভিন্ন প্রশাসনিক সম্মানিত প্রতিনিধিবৃন্দ, এই আয়োজনে বিশেষ করে সম্মানিত ওলামায়ে কেরাম, এই সিটিসির প্রিয় ছোট্ট সদস্যরা, সম্মানিত উপস্থিতি, সাংবাদিকবৃন্দ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ প্রেস ক্লাবের সম্মানিত সকল পর্যায়ের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া করছি যে এত সুন্দর একটি আয়োজনে আমরা একত্রে হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তৌফিক দিয়েছেন এই ইফতারকে সামনে রেখে, একজন আল্লাহর কাছে শুকরিয়া করছি। প্রেস ক্লাব এই আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে বক্তৃতার বিষয় না, আমাদের পিবিআইয়ের পুলিশরা আমাদের একটি কথা বলেছেন, আমি সেটি ধরেই বলবো যে আসলে দীর্ঘদিন পরে আমরা একটি নতুন স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি গত 12 তারিখে নির্বাচনের মধ্য দিয়ে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ থেকে আগামী দিনে জনগণের কল্যাণের শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে একসাথে এগিয়ে যেতে হবে। যে যাত্রাটি আমাদের প্রিয় নেতা, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুরু করেছেন। আসলে আমরা সকলে মিলে এই দেশকে সামনে এগিয়ে যাওয়ার জনকল্যাণের দেশে রূপান্তরিত করার কাজে সকল কিছু করে একসাথে কাজ করি, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি যেমন শেখ হাসিনা কৃতজ্ঞ যে জামালপুর সদর আসনে আমাকে নির্বাচিত করা হয়েছে। আমি এটুকু বলতে চাই যে আমার যতটুকু সুযোগ আছে আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমি জামালপুরের উন্নয়নে, জামালপুরের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করার চেষ্টা করবো। আল্লাহ যেন সেই তৌফিক দেয়, এই কামনা করে প্রেস ক্লাব আয়োজন করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।